সিলেটে তারেক রহমানের এই নির্বাচনী প্রচারের সাথে আছেন আমাদের সহকর্মী মুহিত দিদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দিদার, মাদ্রাসা মাঠের জনসভা তো শেষ হলো, তারেক রহমান কি মৌলভীবাজারের দিকে রওনা হয়েছেন? জানাবেন এই সমাবেশের বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। মাদ্রাসা মাঠে 15 মিনিট আগে তারেক রহমান বক্তব্য রেখে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং এখানে আমি একটি কথা জানিয়ে রাখি, সিলেটে এই জনসভা কেন্দ্র করে সিলেটের লক্ষাধিক মানুষ আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হয়েছিলেন এবং সিলেটের নগরীর দোকানপাট সবই বন্ধ ছিল। এখন আমার পিছনে দেখতে পাবেন আস্তে আস্তে দোকানপাট খোলা হচ্ছে। এখানে দীর্ঘ 17 মিনিট তারেক রহমান বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে একটি দলকে উল্লেখ করে বলেন যে এই দিব সেই দিব বলে তারা মানুষকে ঠকাচ্ছে। তিনি দানের শীষের পক্ষে ভোট চান এবং দেশে ও জাতির উন্নতির জন্য তিনি দানের শীষে ভোট চান। এক পর্যায়ে তিনি সিলেটে গুম হওয়া ইলিয়াস আলী, দিনার এবং জুনেদের কথা উল্লেখ করে বলেন যে দীর্ঘ 15 বছর এক ফ্যাসিস্ট সরকার অনেক অসংখ্য মানুষকে গুম করেছে এবং অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং আগামীতে দানের শীষকে ভোট দেওয়ার জন্য সিলেটের মানুষের প্রতি তিনি আহ্বান জানান। দিদার, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জানছিলাম তারেক রহমানের নির্বাচনী প্রচারের খবর, নিশ্চয়ই পরবর্তীতে জানবো আবারও। দর্শক, আমাদের সাথে সিলেট থেকে সহকর্মী মুহিত দিদার যুক্ত ছিলেন এতক্ষণ।